আগস্টের 5 তারিখে 1টা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল। বিকাল 5টা বাজার পরে আমার বংশের, তো আমার কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে, মানে এইরকম গোড়া আওয়ামী লীগ। আমার বিকাল 5টায় বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম তাও ভালো, পরিবর্তন হয়ে এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ইমান এনেছে, এখন সব পাল্টিয়ে গেছে। এখানে ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন আর একেবারে ছোট জালেম, তারা দেখছে না আর কাজ হবে না, কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে। মানুষ এখন বড় সচেতন। যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো এদেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে। ছোটখাটো জুলুম করেছিলেন, ফিরে আসেন, ওয়েলকাম জানাচ্ছি ইসলামে। কোথায় আসবেন বলেন তো? ইসলামে আসবেন। আল্লাহ ইয়াসলিমুন আন নাস এমনি দেয় নাই, ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জুলুম থেমে নেই। আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে? এখন অনেক ঘাপটি মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত, ওরা এখনো পর্যন্ত থেমে নেই, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। যারা এগুলো করছেন আপনারা থামেন, নয়তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে। ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে, আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন। এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে, চাঁদা তো আবার চালু হয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো জালেম, এগুলো মামলার আসামি আল্লাহ। কার? যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে? এজন্য আপনারা থামবেন। আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ। আজকে জরিপ দেখেছেন সকালে, ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে, বাংলাদেশের 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে। 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে। 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে। এটা যদি অব্যাহত থাকে, চুপ করে। জালেমরা তো বুঝে ফেলেছে, মুনাফিকরা অনেকে বুঝেছে যে না, এ তো দিনকাল ভালো না। এই কয়েকদিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা, আর 1 মাস যেতে দেন, 100 ভাগের 80 ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকে বলছে না আর দরকার নেই, তাড়াতাড়ি আপনি দেন, আমরা আবার বসি। আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন, আবার তো দিনের ভোট রাতে হবে। এক লোক বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে, দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই। অনেক মাথা নিচু করে বলছে দোয়া করেন হবে। শাশুড়ি এসে বলছে বৌমা যাই করো আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে দোয়া তো করে। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই। স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ উঁচু করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল? কেবল আসলাম, এখন কিছুই হইল না, আর আপনারা এক একজন বেবি চান, ভাতিজা চান, পুতি চান, নাতি চান। আমার সময় তো দেবেন 10 মাস 10 দিন। সময় না দিয়ে যা করেছেন, আরম্ভ করেছেন, আমি পাবো কোথায়? আমি কি ওগুলো ফ্ল্যাক্সি লোড করে সাথে নিয়ে আসবো? তো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে, এরা কি ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে? এই জায়গাগুলো পাল্টাতে হবে না? এটা সময় তো দেবেন অন্তত 10 মাস 10 দিন। আর কথা বলেন না কেন? না এখনই লাফাচ্ছেন। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই, যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই। যে সমস্ত জায়গাগুলো এই 15.5 বছরে পুরাটা নষ্ট হয়ে গেছে, আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়।
কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমামও পালিয়ে গেছে। কোথায় ছিল দেশটা? প্রত্যেকটা দিক আর বিভাগে এরকম। এই সুনামগঞ্জের সাল্লায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচার। আপনি বলেন হিন্দু সে ইসলাম শিক্ষা পড়াচ্ছে, কোথায় নামিয়েছে ইসলামকে? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে? প্রত্যেকটা জায়গায় এরকম। বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি? কালামানিকের দিকে তাকিয়ে বিসি উড়ে গেছে। মানুষের কি রাগ বলেন তো, যে জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সাতা বিসি শেষ। কে যেন ডাবিং করে বলছে, তাই বলে আমার বিসিতে মারবে? লজ্জা আছে ওর? এই শয়তান জায়গায় থাকতে যে জুলুম অত্যাচার করেছে, আল্লাহকে ভুলে গেছে নাকি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, হে নবী আপনি কি মনে করেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন? নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে একেবারে বেখবর হয়ে বসে আছি, আমার কোনো খোঁজ খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি? আর কি দেখবেন বলেন তো? আমার জীবনে সব পূরণ হয়ে গেছে। ও কালামানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল, ওই দিন আমার মন ভরে গেছে। যা, আর কিছু লাগবে না। আল্লাহ যদি দুনিয়ার কিছু নাও দেখায়, আমার আর কিছু দেখার দরকারও নেই। এই জন্য বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের 1628টা চেয়ারের একটা চেয়ারেও যেন আর কোনো আগের লোক না থাকে। ইমিডিয়েটলি তাড়াতাড়ি এই জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসায়। এরা না মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে পৃথিবীকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি। আমরা তো শান্ত আছি, এই কথা বলেন না কেন? এদেশে এখন যে যার ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিছু মানুষ যেহেতু চাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয়, ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, পারে নাই। হালে যখন পানি নেয়নি, দেখছে আলেমরা মন্দির পাহারা দেয়, তখন আর কি করবে? ওটা বাদ দিয়ে এবার চালিয়েছে প্রধান বিচারপতিকে দিয়ে, দেখি কিছু করা যায় কিনা। ছাত্র জনতা দেখলো না, তখন আর হালে পানি নেয়নি, আবার লাগিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্যকারীরা? শয়তানের সাহায্যকারী। এটা দিয়েও পারে নাই, ডাক্তারদের লাগিয়েছে, ওইটাও হালে পানি নেয় নাই। আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে, ওইটাও যখন আর পানি নিচ্ছে না, ওদের যা চরিত্র, আমার মনে হয় এখন গলন্দ ঘাটের বেশ্যাদেরকে লাগাবে সামনে। যত কিছুই লাগেন না কেন, এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই। 58 যখন আজকের রিপোর্ট, আর কয়দিন যেতে দেন, 70 হয়ে গেলে এ দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা বলতে দেন। আমরা যেহেতু কোরআনের আয়াত 100 বিশ্বাস করি না, 98 আল্লাহ জানিয়েছেন অরাআইতান নাসা ইয়াদখুলুনা। ইয়াদখুলুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় দেখলেই যে কয়টা কাজ বিজয়ের পরে হয়, তার প্রথম কাজে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, করবে। এটা অব্যাহত থাক, বলেন আমিন। যিনি আমাদেরকে আজকে তাফসীর মাহফিলে নিয়ে আসলেন, এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে, মানে জবান খুলে দিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতিহা। কোন সূরা? বলেন। ফাতাহ শব্দের শাব্দিক অর্থ বিজয়। যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা, পরাধীন থাকলে মানুষ যে কি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম। মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, আমার মাথায় দড়ি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম, দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে। মাটির নিচে একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে, কোনো আওয়াজ যায় না। কোন নামাজ হচ্ছে, কোন আজান হচ্ছে, কিছুই জানি না।
জোহর আসর মাগরিব ঈশা পড়েছি আমি ইশারায়, আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কিনা, কারণ কোথায় আছে আমি নিজেও জানি না। পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে ওই সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন, অথচ আমরা ছিলাম পরাধীন। কি ছিলাম? এই কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে। আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে, কালকে মনে হয় দিনাজপুরে আসবে। কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আজ 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, কোনো আশঙ্কাও নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন। শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি কেন? কারণ বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর রহমত করে পাঠিয়েছিলেন। তিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন না, আউলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানান আমি শুধুমাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না, এই তামাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই। বলেন বলেন। যদি বলেন 1450 বছর আগে বাংলাদেশ ছিল, ছিল। এই জায়গাটা যে ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন, তার প্রমাণে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর। হিসাব করে দেখতেছে মৃত্তিক। এই জন্য আমরা নিয়ামত হিসাবে রাসূলুল্লাহকে যারা পেয়ে কদর করে নাই, সম্মান দেয় নাই, আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই। উনি জন্ম নিয়েছিলেন মক্কায়, কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায়। যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না, 63 বছরের ভেতরে মাত্র 53 বছর ছিলেন। কত বলেন বলেন? 53 বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায়। আর ওই 53 বছরের পর থেকে বাকি 10 বছর এবং এই 1450 বছর একাধারে তিনি যেখানে আছেন তার নাম মদিনা। তার নাম কি? ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে, সাহায্য করেছে রাসূলুল্লাহকে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে, কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে রেখে দিয়েছেন। এখানে লাইভ স্টোন হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে। হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় খেদমতের জন্য। আমি জিজ্ঞাসা করছি, জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞাসা করছি, মানুষ শুধু যদি হজ করতে যায়, সে ফরজ হজ নফল হজ যাই হোক, মক্কা বাদে হজের জায়গা আর আছে নেই? আপনি যদি শুধু মক্কাতেই হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে, মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা, 450 মাইল, এত বড় পথ পাড়ি দিয়ে এই পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত, তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা 2 দিন 5 দিন 7 দিন 10 দিন রাসূলুল্লাহর মহব্বতে 40 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে আসে। অথচ হজের কাজ সেখানে নেই, খালি রাসূলকে সালাম দেওয়ার জন্য। এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি, যে নিয়ামতের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই, আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই। যারা শুকরিয়া আদায় করেছিল, নিয়ামতের গুরুত্ব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে রেখে দিয়েছে। আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম, এই যে মুক্ত জীবন, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা? 3টা। বলেন তো কয়টা? আরো জোরে বলেন।
কোরআনে কারীম জানাচ্ছে ওয়াইযে তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্মরণ করো ওই সময়ের কথা। আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে, ওর জীবনে লাযিদান্নাকুম, আমি নিয়ামত বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দেব না, বাড়াতেই থাকবেন। এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র, কিন্তু শর্ত মানা লাগবে আপনাকে তিনটা। কয়টা আপনি শুনতেছেন? এক নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 15.5 বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটা কি নিয়ামত? বলেন বলেন। 96% মুসলমান আমরা এখানে বাস করি, অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমকে প্রচার করার জন্য 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না, ওরা এসে আরো পাহারা দেয়। এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না। আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত জালেমদের পক্ষে আছে, ওরা কিন্তু এই নিয়ামত পেয়ে খুশি না, ওরা এখনো বেজার। 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত? 86% মানুষ এখন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, অনির্বচন সুখ আপনি পাবেন, যেটা আমি পাচ্ছি, জাহাঙ্গীর ভাই বলল পেয়েছে, আমরা অনেকেই পাচ্ছি। খালি পাচ্ছে না ওই 14 জন। 3 নম্বরে শুকরিয়া আদায়ের শর্ত হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে নিয়ামতটা আপনি পেলেন ওইটা তার জায়গা মতো পৌঁছিয়ে দেবেন। যেহেতু 9 দফা কর্মসূচি ছিল, যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের প্রথম কর্মসূচি যে কোনো বৈষম্য থাকবে না। এখন এই ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার, পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না, আইন লাগবে আল্লাহ। 53 বছর তো দেখলেন বাবা চালিয়েছিল, দুর্ভাগ্যে মানুষ মরিয়েছে। কত বছর এটাকে আমি বানালাম। আমার ফাঁসি চাই। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান লিন্টু, এই লোকটার একটা বই আছে, এতদিন গোপন ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। একটু পড়ে দেখেন তো, আপনি নিজেও বলবেন যে আমারও ফাঁসি চাই। পড়াটা আমি পড়ে দেখলাম, আল্লাহ তো ঠিকই বলেছে যে আমার ফাঁসি চাই। যা দেখিয়েছে আমি মনে হচ্ছে দেখে দেখে পড়ছি। বাস্তবতা কি পেলাম? 53 বছরের ভেতরে বাবা চালিয়ে যা সুখ দেওয়ার দিয়ে গেছে, স্বামীও চালিয়েছিল, চাচা চালিয়েছে আপনার রংপুরের। কথা বলছেন এখানে বউ চালাইলো তো দেখলাম কেমন করে চালায়, ভাবিও চালিয়েছে। কাঙ্ক্ষিত মানে ন্যায় বিচার শুধু মুখে বলে উড়িয়েছে যে ন্যায় বিচার কায়েম করছি, না কিচ্ছু করতে পারে নাই। ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহর এই কালাম লাগবে। একটু আশা হয় না, একটু তামান্না জাগে না মনে যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দেখে লিল্লাহে তাকবীর। গলা ভেঙে যাচ্ছে, মাইক আসলে সেরকম না। তো সূরা ফাতিহায় বিজয়
এই সূরা থেকে মাত্র 2টা আয়াত পড়েছি, আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। এরা ওঠে কারা? এরা খুব জরুরি নাকি? খুব জরুরি হলে যান, তাছাড়া একটু একটু কথা শোনার চেষ্টা করেন। আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখান থেকে বের করবেন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা অতি শীঘ্রই বাস্তবে রূপ দেব। আমি আল্লাহর ইচ্ছায় আমার রাসূল মসজিদে হারাম, যেটা পবিত্র ঘর, শান্তির জায়গা, এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে। এ ঘোষণা কার? প্রশ্ন আসতে পারে যে তো 1500 বছর আগের কথা, এই আয়াত এখন আমাদের শোনানোর দরকার কি? এবার আসেন, 1500 বছর আগে এই রাসূলকে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন, এই রাসূলুল্লাহ জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল, নবীর ওয়ারিস। এ কথা শুনেছেন কোনদিন? সুতরাং রাসূলুল্লাহ তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, তার নায়েব থাকবে, তার উত্তরাধিকারী থাকবে। কথা বলেন না কেন? তার রূহানি সন্তানরা থাকবে, এই যে আলেম যারা আছে তারা। সুতরাং রাসূলুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ তা বাস্তবে রূপ দিয়েছে। কিয়ামত পর্যন্ত তো রাসূল থাকছেন না, তার নায়েব থাকবে। এই নায়েবরাও কিয়ামত পর্যন্ত, নায়েবে রাসূল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করবে। আমি একজন নায়েবের কথা একটু উল্লেখ করছি, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। উনি যে নায়েবে রাসূল, আপনার কি ধারণা আছে যে না উনি নায়েবে রাসূল না? শুধু এই দেশে না, সারা বিশ্বের ভেতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শোনে, তার ভেতর উনি একজন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, যেখানেই যাই সেখানে ডাবিং করে করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ডাক্তার জাকির নায়েক, এই মানুষগুলোর লেকচার মানুষ শোনে। ওনাদের গুলো তো কাটা কাটা, সাইদি সাহেবেরটা যেহেতু কাটা কাটা না, সুর দিয়ে বলা হয়। দুনিয়ার মানুষেরা অনেকেই সুরের পাগল, এজন্য ইনার তাফসীরটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে মানুষগুলো শুনতেছে, বোঝে না অনেকে, তারপর কান্দে। ওনার কণ্ঠের ভেতরে একটা এমন একটা মায়াবী জিনিস দিয়েছিলেন। আমি অনেক কঠোর মানুষকে দেখেছি, ওনার নাম শুনতে পারে না, কিন্তু ওনার কণ্ঠের তাফসীর শুনলে বসেছি মাঝা। কথা ঠিক আছে? রাসূলুল্লাহকে আল্লাহ বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, অবশ্যই আমার রাসূলকে আমি যে স্বপ্ন দেখিয়েছি ওই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। ওনার স্বপ্ন তো 1400 বছর আগে দেখেছিলেন, ওটা রূপও দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, হুদায়বিয়ার সন্ধির সময় আপনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে মসজিদে হারামে নিরাপত্তার সাথে প্রবেশ করছি, হজ করে তাওয়াফ করে আবার ফেরত যাচ্ছি। কই আপনার স্বপ্ন তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। এখানে এসে ওরা আমাদেরকে বাধা দিয়েছে। এমন যে সমস্ত শর্তগুলো হুদায়বিয়ার সন্ধিতে আপনি করলেন, একটা আমাদের পক্ষে আসে না। আপনার স্বপ্ন তো স্বপ্ন না। বিশ্বনবী বলেন, ওমর, আমি কি তোমাকে বলেছি এবছর এই স্বপ্ন বাস্তবায়ন হবে? স্বপ্ন যখন দেখেছি আমার আল্লাহ রুয়া বিল হক, এ শব্দ এমনি এমনি দেয়নি। উনি অবশ্যই ওনার ওয়াদা পালন করবে, সত্যতা হক আদায় করে যথার্থভাবে আমার স্বপ্নকে উনি দেখাবে। ঠিক পরবর্তী বছরে আল্লাহ সে স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে। রাসূলুল্লাহ এখন নেই, যেহেতু বারবার বলছে এগুলো রাসূলের নায়েব, রাসূলের ইস্তালাভিষিক্ত মানুষ, ওনারা যে স্বপ্ন দেখবে
শহীদ আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশে কালেমার পতাকা উড়বে, এটা আমি বানালাম? কথা বলেন না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না উনি কথা বলেছিলেন, বাস্তবে আমরা দেখলাম যে ঠিক পাইনি। বলেছিলেন শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, ঠিক পড়েছি। ওনার স্বপ্নগুলো একটা একটা করে সবই দেখছি বাস্তবে রূপ নিচ্ছে। ওনার আরো স্বপ্ন ছিল ৫৬,০০০ বর্গ মাইল উপরে কালেমার পতাকা উড়বে। শুধু উড়বে বলেননি, বলেছিলেন জালেমদের নাকের ডগার উপর দিয়ে উড়বে। ঠিক এখন তার দিকে যাচ্ছে। রাসূলুল্লাহর স্বপ্ন আল্লাহ যেভাবে দেখিয়েছেন, রাসূলের নায়েব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার স্বপ্নকে আল্লাহ মনে হচ্ছে খাপের খাপ মিলিয়ে দিচ্ছে। শব্দের দিকে তাকিয়েছেন, ইনশাআল্লাহু আমিন। যদি আল্লাহ চায়, হয়তো আল্লাহ ১৫ বছর ১৬ বছরে চাইনি, এজন্য নিরাপত্তা আমরা পাইনি। এখন যেহেতু আল্লাহ চেয়েছেন, রাসূলুল্লাহটা চেয়েছিলেন ১ বছর পরেই, আর আমাদেরটা একটু দেরি হয়ে গেছে। তারপর আমরা হতাশ না? এই কথা বলেন কেন? আল্লাহ পাক বলেন ইনশাআল্লাহু আমিন। নিরাপত্তার সাথে আমার যে ঘর মসজিদে হারাম, এই পবিত্র ঘরে হে নবী আপনার সাহাবীদেরকে আপনি প্রবেশ করতে পারবেন। আমরা দেখেছি ইতিহাস থেকে এই সূরার ১৮ নম্বর আয়াত আপনারা শুনছেন। হুদায়বিয়ার সন্ধির সময় ১৩০০-১৪০০ মানুষ নিয়ে এসেছিলেন নবীজি। ১৪০০ সাহাবী নিয়ে তিনি হজ করতে আসলেন। হুদায়বিয়া নামক যে জায়গাটা, ওখানে এখন দেখলাম একটা মসজিদ বানানো আছে, একটা খেজুর গাছ আছে পাশে, একটু ছোট্ট বাজার আছে, মানুষ বাজার ঘাট করছে। এই জায়গাতে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ১৩৯৯ জনকে হাতের উপরে হাত দিয়ে বায়াত করিয়েছিলেন। ও বাংলার মুসলমানেরা, শুধু ঘটনা শোনা না, এখান থেকে বাস্তব শিক্ষা কি? হযরত ওসমানকে পাঠিয়েছিলেন তারা মক্কাতে। ওরা ওসমানকে বেঁধে রেখে ঘোষণা দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। ওই সময় রমজান মাস ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই